তো স্যার রাখলাম, ঠিক আছে। আর আমার মেয়ের নাম কিন্তু আরিশা, ও এখান থেকে ক্লাস 5-এ পড়বে। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নয়। আমার স্কুল খুবই দামি দামি স্কুল। এখানে যারা যারা কষা খায় না পড়ে তারা খুবই ব্রিলিয়েন্ট। তো আমি তোমার কাছ থেকে একটা রিডিং ধরবো মা, তুমি কি পারবে? আহ, আহ, আম, আমাকে ধরবেন স্যার? হ্যাঁ, তোমাকে ধরবো। হ্যাঁ, পারবো। ঠিক আছে, খাতায় কী লেখা আছে আমাকে তাড়াতাড়ি বলো। তোমাকে ধরো একটা পেজ দিচ্ছি, এই নাও, এবার বলো। এইভাবে করে আলি আরিশা বলে দিল যে এখানে কি কি লেখা। আরিশা আবার কি ভীষণ লজ্জাও পাচ্ছে, কারণ আরিশা একটু লাজুক টাইপের। এই শোনো, তোমাকে স্কুল থেকেই ব্যাগ দেওয়া হবে, তুমি যাও ক্লাসে গিয়ে বই ব্যাগ সব কিছু পেয়ে যাবা। আর হ্যাঁ, আমাদের না কাল কিছুদিন পর থেকে একটা নতুন ইউনিফর্ম নামবে। সেই ইউনিফর্ম সবাইকে পরতে হবে বাধ্যতামূলক। গ্রিন কালার গ্রিন কালারের পোশাক একমাত্র পরতে পারবে 1 থেকে 4 পর্যন্ত, এবং 5-এররা শুধুমাত্র রেড কালার পরবে। মানে 5 থেকে শুরু করে যত জীবন আছে সব আমাদেরকে কোন কালারের জন্য পড়তে হবে? রেড কালারে পড়তে হবে। খালি ইউনিভার্সিটিতে গেলে তোমাদের নর্মালি তোমাদের যেমন পছন্দ সেরকম কালারের কাপড় পরতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে মা, তুমি ওই রুমেটা যাও, ডান পাশের রুমেটা, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি ডান পাশের রুমে যাচ্ছি। এই বলে আরিশা ডান পাশের রুমে যাওয়া শুরু করে দিল। এই তো ডান পাশটা এই দিকটাতে। আচ্ছা, ডান পাশে 5ম শ্রেণীর ক শাখার রুমটা কোথায়, একটু আমাকে বলতে পারবেন? ওই দেখো ওই পাশে। ঠিক আছে বাবা, ভালোই হলো, সামনে একটা আঙ্কেলকে দেখতে পেলাম। এই বলে আরে আমি কোথায় গিয়ে বসবো? যাই এক জায়গায় গিয়ে বসি, কারো কথায় কান দেব না, আমি তো আবার খুব ভয় পাই। যাই, এই তো বসে পড়লাম ঝটাঝট। চুপচাপ বসে থাকি, কারোর কাছে কোনো কথা বলবো না, চুপচাপ থাকি। আর জানিস একটা কথা, এই তোরা সবাই আমার কথা শোন। কাল রাত 2টোর দিকে তো তোরা সবাই অনেক আগেই চলে গেছিস, তাই না? এবার কি হয়, আমার না রাত 2টোর সময় ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমি কিন্তু পানি খেতে যাই মনে ভূতের মতো, এরকম আমার খুব ভয় করতেছিল। আর এটা কিন্তু খুব সত্যি ঘটনা। আরে পাগল ছাগল, এইসব মিথ্যা কথা রে। মনে হয় কেউ তো ভুল করে কোনো মাতাল টাতাল গেছিল এবং করে ঠক ঠক শব্দ করেছিল। রাত 2টোর সময় কেন থাকবে? আরে মাইশা, এগুলো কিন্তু সত্যিও হতে পারে। এই চুপ থাকতো সানজিদা, আমি যা বলি সব সত্যি কথা বলি। ঠিক আছে, যাই হোক, এখন পিছনে একটা মেয়ে দেখ না, নতুন ভর্তি হয়েছে বোধহয়, কি সুন্দরভাবে বসে আছে। আচ্ছা আমি জিজ্ঞেস করি? হ্যাঁ জিজ্ঞেস কর, আমরা তো কেউ জিজ্ঞেস করবো না। এই মেয়ে, তুমি শুনছো? হ্যাঁ, কি বলো? তোমার নামটা কি? আরিশা। তুমি আগে কোন স্কুলে পড়তে? আগে আমি কুয়েট নামক এক স্কুলে পড়তাম, এখন আমি স্কুলে পড়বো, কারণ কুয়েট স্কুলে মাত্র 4 পর্যন্ত পড়াই, আর আমার পড়তে হবে তো 5-6 পুরো ক্লাস ধরে। ও তাই নাকি? তোমার নাম আরিশা। আমার না এক বান্ধবী কুয়েট স্কুলে আরিশা নামক ছিল, ও খুব ভালো ছিল, ওর সাথে আমার বেস্ট ফ্রেন্ড করা 2 বছর হয়ে গেছে। বাট ওকে না আমি কোনো মতেই খুঁজে পাই না। আমি যদি ওকে খুঁজে পেতাম কতই না যে ভালো হতো। আমার এক বেস্ট ফ্রেন্ড রয়েছে, ওর নাম তোয়া, বাট ওর সাথেও আমার 2 বছরের বেস্ট ফ্রেন্ড। আমি তারপর থেকে ওকে আর খুঁজে পাচ্ছি না। আর ওর চুল না খুব সুন্দর নীল রঙের। আরে আমার চুলই তো নীল রঙের, আমার নামই তো তোয়া। হ্যাঁ, তার মানে কি আমরা 2জন আবার ফিরে এসেছি? হ্যাঁ, আমাদের বন্ধুত্ব কখনো শেষ হবে না। মাথা ধরো। ওরা কি বলতেছে? নতুন বেস্ট ফ্রেন্ড? আর তাহলে আমার কি হবে? তোয়া তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল।
কি তোয়া যদি ওর সঙ্গে বন্ধুত্ব করে আমার কি হবে? এবার আমি কি করব? তোয়া তো আমার অনেক বেস্ট ফ্রেন্ড ছিল, তার মানে তো আমার সঙ্গে বন্ধুত্ব শেষ করে দিল। আমি এটা মানতে পারতেছি না। তোয়ার একদিনকে আর আমার একদিনকে আমি তোয়াকে দেখে নিব। আমার সঙ্গে এরকম না করলে কি ওর হতো না? এটা বলার সঙ্গে সঙ্গে ক্লাসে স্যার চলে এলো। আচ্ছা, এখানে নতুন স্টুডেন্টকে, তাকে আমি এক্ষুনি ডাকছি, এসে পড়ো। সত্যি করে বলো তো কে নতুন? হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই কেমন আছো? চলে এসো তাড়াতাড়ি, তাকে আমি কিছু বলবো না। আচ্ছা, আমি আসছি। আমার স্কুল। তুমি তো নতুন ভর্তি, তাই না? জি স্যার, আমি নতুন ভর্তি। দাও এই নাও তোমার এইটা ব্যাগ, এই ব্যাগটি তোমার। ঠিক আছে স্যার। ভালোই হলো, তোমার সঙ্গে আমার এখানেই দেখা হলো। কি যে মজা হবে। ও আর আমার যে কত বছর পুরনো বেস্ট ফ্রেন্ড, তা ইস, ও যে কত ভালো। এইভাবে কিছু 1 ঘন্টা ক্লাস করানোর পর ছুটি হয়ে গেল এবং সবাই বাড়ি চলে গেল। বাহ, আজকে ভালোই ক্লাস হলো, খুব মজাও হলো, কিন্তু রাতের ঘটনাটা মনে পড়লে এত যে ভয় লাগে, কি যে আর করি। যাই হাঁটি, আজকে একটু মজা করে টিভি দেখবার। ফুটবল খেলা বলে কথা, আমি তো আর্জেন্টিনা। আর বন্ধুরা, তোমরা কি এটা আমাকে একটু জানিয়ে দিও। এই বলে তোয়া রুমের দিকে যাচ্ছে। যাই গিয়ে একটু পড়তে বসি, পরে একটু রাতে বাহির যাবো নি। পড়ার টেবিলটা কই আমার? তো জানি তো, আমি আমার ঘরে সবসময় হোম ড্রেসটাই পরবো। এই কড়াকড়ি ড্রেস আমার ভালো লাগে না। জুতোটা তাড়াতাড়ি করে খুলে ফেলি, মজা থাক। এই ড্রেসটা ধুতে হবে। আজকে আমার আরও অনেক ড্রেস কিনবো কিছুদিন পরে। যে ড্রেসটা ধুবো সেটাই এখানে ধুয়ে দিই। লা 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 লা। ও, আমি তো অনেকদিন 2 দিন হলো যে আজকে গোসল করলাম না। যাই তাড়াতাড়ি গোসল করে নতুন পোশাক পরে বাইরে ঘুরতে যাব। আমার বেস্ট ফ্রেন্ডের মতো আমি হেয়ার কাটিং বানাবো। এইভাবে গোসল করতে থাকলো তো। এই তো আমার গোসলটা হয়ে গেল। নতুন পোশাক পরে বা কোথায় এখন আমি যাব? এটা পরি, হালকা হালকা শীতও পড়তেছে, এটা পরলে ভালো লাগবে। নতুন জামা তো আমি কিনবো, কিন্তু আমার ফেভারিট ড্রেসটা কই গেল? আমি যে নতুন কিনেছিলাম। যাই থাকবো, আমার ড্রেসটা থুয়ে দিই। লা 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 লা। 1 সেকেন্ড, আমি এটা পড়ি তো। লা 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 লা। অতটা ভালো লাগছে না। হ্যাঁ, এইভাবে বেশ সুন্দর লাগছে আমাকে, তো এইভাবেই থাক। লা 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 লা। এবার আমি চলে যাই, ভালো লাগছে না, একটু ঘুমোবো। এমনি সে সকাল রাতে ঘুমও হলো না তো ভালো, একটু কষ্ট করে এখন ঘুমিয়ে নি। তো যখনই ঘুমিয়ে গেল, তো
তখনই যেন আপনা আপনি পর্দা কেউ লাগাচ্ছে আবার কেউ আটকাচ্ছে। এই শব্দে তো আর আবার ঘুম ভেঙে গেল। আবার কি হচ্ছে আমার সঙ্গে? আচ্ছা আমি বুঝি না আমার সঙ্গে কে এমনটা করতেছে, নাকি কোনো জিন ভূত সাচ্চুনি এমনটা করতেছে। আচ্ছা যাই হোক, আমি একটু নেমে পড়ি, ভালো লাগছে না। টিভি দেখতে চেয়েছিলাম, যাই টিভি দেখে গিয়ে। লা 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 লা, বাহ, টিভি দেখতেই ভালো লাগছে। এমন করতে করতে তো প্রায় 1 ঘন্টার মতো টিভি দেখলো। কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক করার শব্দ এলো। এই হুট করে আবার কে এলো অসময়ে? যাই আমি গিয়ে দেখে আসি। যখনই তোয়া দেখে দরজা খুললো তবে আরে আমি ছিলাম তোয়া, তুমি ভুলে গিয়েছো আমি তোমার বেস্ট ফ্রেন্ড আরিশা। তো বসে আছিস কেন? চল আমার রুমের মধ্যে একটু ভালো মন্দ খেতে দিই। আরে আমি খাবো না রে, আমি তোকে দেখতে এসেছিলাম, অনেক দিন তোর বাড়িতে আসা হয় না। তুই নাকি আগে ওই বাড়িতে থাকতি, এখন এই বাড়িতে গেলি। আরে ওই বাড়িটা আমার আর ভালো লাগে না, এই জন্য। কেমন ছোট ঘুপটি বাড়ি, আমার বড় বাড়ি খুব পছন্দ। ঠিক আছে এবার আয়। এবার দুজনে চলে গেল রুমের মধ্যে। বয় বয় সোফাটাতে বয়। এই তো বসেছি, দাঁড়া কিছু খাবার আনতে হবে না, আমার একটা মাত্র বেস্ট ফ্রেন্ড। যাই, বেস্ট ফ্রেন্ড কতদিন পরে আছে, একটু ভালো মন্দ না খেতে দিলে হয়? খালি খালি ওর কথা। এই বলে তোয়া খাবার বানানো শুরু করে দিল। এবার তো ওর জন্য খাবার নিয়ে গেল। লা 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 লা, এনে নে নে খাবার খেয়ে নে ঝট করে। দাঁড়া আর একটু নিয়ে আসি। এইভাবে অনেকক্ষণ সেবা করার পর রাত 12টার দিকে তোয়া ঘুমিয়েতে গেল। মোটেও ভালো লাগছে না, একটু ঘুমিয়ে পড়ি তাহলে ভালো লাগবে। কেন? তোয়া তো ঘুমিয়ে গেল, এখন তোয়ার সাথে কি? তোয়া ওঠো ঘুম থেকে, অতিথি এসেছে। ও তোয়া ঘুম থেকে ওঠো, অতিথি এসেছে। কে ডাকছে আমাকে? যাই হোক, আমার কিছু কে আছে সত্যি করে আমার সামনে এসো তো, আমি দেখবো তোমাকে। কে তুমি? চলে আসো আমার সামনে, আমি ভয় করি না, আসো। তুমি না কত ভালো, আমার জন্য তুমি অপেক্ষা করেছো। কতক্ষণ পর আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি। আমি মনে করেছিলাম তুমি ভয় পাবে না, তুমি তো আর ভয় পাওনি। তাহলে চলো আমার সঙ্গে আমার রাজ্যে। আমায় হলাম সাতচন্নি। আজ আমি তোকে খেয়ে নিব। আমি তোর প্রতিশোধ নিব, আমি আমার প্রতিশোধ সম্পূর্ণ করতে পারবো। কিসের প্রতিশোধ? কি? আমার তোমার সাথে কিছুই করিনি, তুমি আমার সাথে কি করতে চাও আমাকে সত্যি করে বলো। আমি তোকে রক্ত চুষে খেয়ে নেব, হা হা হা। কারণ আমি একমাত্র তোকে মেরে ফেললে আমার প্রতিশোধ পূর্ণ হবে। আমি না 1000 খানেক মানুষকে মেরেছি, খালি আর একজন বাকি। কিন্তু তুই তো একা থাকিস, এজন্য আমি তোকে মেরে ফেলবো। আর আমি তাদেরকে মারি যাদের চুল নীল, হা হা হা। এখন আমি তোকে মেরে ফেলবো। হ্যাঁ, কি স্বপ্ন দেখলাম? ভালোই হলো, কিন্তু এটা কি সত্যি নাকি তা দেখার জন্য দেখো। তোয়ার পাশেই তো ভূতটা রয়েছে। তোয়া তার মানে স্বপ্ন দেখেনি, সত্যি দেখছিল। যাক বাবা, এখন আমি ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। কিন্তু হ্যাঁ, মনে রেখো এটা পার্ট 2, আমি পার্ট 1 করেছি, আর কিছুদিন পর আমি পার্ট 3 করে নিব। তো বন্ধুরা বাই বাই। আর এগুলো ভিডিও কিন্তু খুবই লং হবে।